তোর নেবু কটা? তুই লাথিয়ালি? নাই লাতাই। কালার কেন ফাঁকা চান? আর সবাই দেখবেন, নমস্কার, আমি কালার কেন ফাঁকা চান। তোর মুখটা দেখি। ছাড় না, কে বটি রে, তোর মুখটা দেখি। ছাড় না, খোঁজবো। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল, আর সঙ্গে আমি সাধন। তো সমস্ত দর্শককে জানাই স্বাগত। আর স্বাগত জানিয়ে আজকে এক সুনামধন্য যে কমেডিয়ান আছে, সেই চাঁদ ফাঁকা চাঁদ, যেটা ফেমাস আছে, তো সেই উনাকে আজকে আমরা ক্যামেরার পাশে নিয়ে হাজির হয়েছি। তো উনার যে ব্যাকগ্রাউন্ডের ইতিহাস আমরা আজকে তুলে ধরবো। তো তাই যদি আপনার এই চ্যানেল হয়ে থাকে নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এরকম পরবর্তী নতুন নতুন শিল্পীর সাক্ষাৎকার পাওয়ার জন্য। তো বেশি কিছু কথা না বলে সেই সুনামধন্য যে শিল্পীকে পেয়ে গেছি, কারণ ওনার সময় নেই, তবুও সময় দিয়েছে। তো নমস্কার আপনাকে। নমস্কার। আচ্ছা, তো এখন কেমন আছেন আপনি? এখন খুব ভালো। খুব ভালো আছেন? হ্যাঁ, খুব ভালো আছি। আচ্ছা, তো এখন কীরকম ফুট কীরকম চলছে? শুটিং চলছে, কিছুদিন আগে একটা কমেডি শুটিং হলো, ওটা গান সমেত কমেডি, ওটা আসবে আজকালের ভিতরে আসবে। আজকালের ভিতরে হবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর চলছে সবার আশীর্বাদে। আচ্ছা, ভালোই আছি। দেখুন, পাবলিক তো আমাদের ভগবান। পাবলিকে? হ্যাঁ, পাবলিক যতদিন আমাদের মানে ভালো চোখে দেখবেন বা আমাদের একটু ভালোবাসবেন, ততদিন আমরা থাকবো। আচ্ছা, আর পাবলিক না থাকলে আমরা নেই। পাবলিকের কাছেই শিল্পী। বাস 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 বাস, পাবলিক আমাদের ভগবান। পাবলিক আপনার ভগবান। তো আপনার কতদিন আগে থেকে এই শিল্পী জগতে আসা? দেখুন, ব্যাপারটা হচ্ছে, আমি ছোট থেকে এই প্রোগ্রাম লাইনে আছি। আগে আমি যাত্রা করতাম। হ্যাঁ। আর হয়তো অনেক জায়গায় করেছি, অনেক লোক অনেকজন চিনে। হ্যাঁ। তো সেই যাত্রা থেকে অভিনয় জগৎটা শুরু আমার। আচ্ছা, আর তখন বয়স কত? তখন মোটামুটি কত হবে, এই মোটামুটি 9-10 সাল হবে। 9-10 বছর। হ্যাঁ, 9-10 বছর থেকে শুরু। আর এখন বর্তমান বয়স? এখন আমার মোটামুটি 32। 32? হ্যাঁ। মানে আপনারা বুঝতেই পারছেন যে 22 বছর মোটামুটি অভিনয় করা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। মানে তার জন্য এত মানুষের কাছে চাহিদা মেটানোর মতো হাস্যকৌতুক দিতে পারে আর কি। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে, আমার এই অ্যালবাম বানানোর একটা স্বপ্ন। আচ্ছা। আগে আমি অনেক চেষ্টা করেছিলাম। একবার আমি তখন তো লোকের মানে টিমে কাজ করতাম। আচ্ছা, লোকের টিম? হ্যাঁ, লোকের যাত্রার টিমে কাজ করতাম। তখন সামর্থ্য ছিল না তো। তো তখন আমি মোটামুটি গেছিলাম আপনার ওই স্বপন হুজুর কাছে, একবার গেছিলাম। আচ্ছা আচ্ছা। ওনার সঙ্গে যোগাযোগ করলাম যে পুরুলিয়া স্বপন হুজুরি। হ্যাঁ, ভিডিও করার জন্য উনি একটা বাজেট বলছিল। তখন সামর্থ্য কুলায়নি। আচ্ছা আচ্ছা। তারপরে প্রমোদ গোড়াইয়ের কাছে একবার যোগাযোগ করলাম প্রথমেই, যখন বাদল পাল খুব ভিড় ছিল। আচ্ছা আচ্ছা। 2008 তখনও যোগাযোগ করেছিলাম। তখন একটা বাজেট বলছিল, তখনও মানে সামর্থ্য কুলায়নি। আচ্ছা। তারপরে 2017-তে আমার নিজের টিম বানাই, মানে নিজের যাত্রার টিম বানাই। সেই যাত্রার টিম থেকে কিছু পুঁজি হলো। তারপর থেকে যে একটা ক্যাসেট করবো, একটা স্বপ্ন ছিল আমার। তারপরে ওই মরদের সঙ্গে মরদের বিহা, ওটা আমার নিজের লেখা, নিজের গান, নিজের কমেডি, যতগুলো কমেডি করি নিজের অবশ্য নিজে মানে দিমাগ লাগাই, বা যে গান লিখি নিজের দিমাগ লাগাই। তো ওইটা আমার হিট হয়ে যায়। আচ্ছা। আর ওইটা থেকে এখন দেখছেন যে অনেকে মানে মোটামুটি নকল করছে। যেমন সুরজ করছে, আরো কেউ কেউ আছে আমাদের পুরুলিয়া ইন্ডাস্ট্রিতে আছে। আচ্ছা আচ্ছা, অনেকে আছে, মেদিনীপুরে রয়েছে, সবাই নকল করে। যাই হোক, মোটামুটি সবার আশীর্বাদে চলছে। তো আমরা অরিজিনাল তো গলাটা শুনতে পাচ্ছি, কিন্তু কোনো মতেই বিশ্বাসই করবে নাই যে এটা কালাচাঁদ ফাঁকা চাঁদ। তো একটু সেই ভঙ্গিমার মধ্যে দিয়ে একটু সাক্ষাৎকারটা নিয়ে আসা যাক। ব্যাপারটা হচ্ছে, ওটা তো একটা অভিনয় সম্বন্ধ মানে সম্পর্ক একটা থাকে, একটা মুড থাকে, একটা আওয়াজ থাকে অবশ্যই। আর এটা হচ্ছে আমাদের মানে সিম্পল, যেটা সাধারণ ন্যাচুরাল যেটা গলা আমাদের। হ্যাঁ। আর অভিনয়ের সময় কি হয়, কমেডি পুরো আমরা করি, ফিল এসে যায়। হ্যাঁ। তো সেইটা হচ্ছে অভিনয়, এরকম আমরা করি, কয়ে তোর মা কই, এইভাবে একটা বলি। হ্যাঁ। এইভাবে একটা আওয়াজ দিয়ে বলি। আচ্ছা, এই ভয়েসটা সবাই কিন্তু পরিচিত। না না, কালার কেন ফাঁকা চান, আর সবাই দেখবেন, নমস্কার, আমি কালার কেন ফাঁকা চান। এই যে একটা চোখের ভঙ্গি বা মোজ নেই, মানে মোজ থাকলে আরো ভালো। তো সেই হচ্ছে ব্যাপার। এই গলাটা মানে সবার নেই, আর সবাই নকল করে ঠিক, কিন্তু গলাটা বার করতে পারেনি। আমি বলছিলাম যে আপনার যেটা কথা বলছেন নরমাল, এটা কেউ চিনে নাই, কিন্তু আপনি যে গলাটা ভয়েসটা দিলেন একটু সামান্য পরিমাণে, সেটাই কিন্তু সবাই জানে। না না, আমি এটা কালাচাঁদ ফাঁকা চাঁদের গলা। এমনিতে ধরুন, এই যে পুরুলিয়াতে আমি এরকম সাধারণ বাড়িতে ঘুরে বলি, কিন্তু কেউ আমাকে চিনতে পারে না। হয়তো আরো বিভিন্ন জায়গায় ঘুরে বলি, কেউ চিনতে পারে না। আচ্ছা আচ্ছা। আর যখন যারা খুব গড় করে দেখেছে, তারা দেখলে, এই উত্তম দা তুমি
হ্যাঁ হ্যাঁ, আমি অনেকে চিনতে পারে। আচ্ছা, মানে তাহলে আমরা পরিচিতির মাধ্যমে শুনতে পেলাম যে উত্তম হচ্ছে আপনার উত্তম দাস। উত্তম দাস, হ্যাঁ, আমার এটা উত্তম হচ্ছে গোস্বামী লিখাই। আচ্ছা, উত্তম গোস্বামী হচ্ছে আপনার অরিজিনাল নাম। অরিজিনাল নাম। আচ্ছা, তো আপনার একটু ঠিকানাটা। ঠিকানাটা অ্যাকচুয়ালি বাড়ি হচ্ছে আমার পূর্ব মেদিনীপুর। আচ্ছা, খেজুরিতে বাড়ি। আচ্ছা আর থাকি আমি পুরুলিয়া চন্দনকারী বেল্টে থাকি। আচ্ছা, ছোটখাটো প্রোগ্রাম একটা চালাতালি করি। আচ্ছা, সেদিকে কি হয়, অনেকের মানে সংসারও চলে যায়, হ্যাঁ, আর আমারও টাইম পাস হয়, আর আমার অভিনয় করতে খুব ভালো লাগে। ভালো লাগে যে বসে থাকবো এই কবে প্রোগ্রাম আসবে না আসবে, প্রোগ্রাম অবশ্য আসে মাসে মোটামুটি আমার মোটামুটি 10টা-15টা প্রোগ্রাম আসে। আচ্ছা আচ্ছা, বড় প্রোগ্রাম যেটা স্টেজ প্রোগ্রাম থাকে, টিকিট শো থাকে। তো তার ফাঁকে ফাঁকে যেগুলো থাকে আমি এমনিতে প্রোগ্রাম, একটা ছোটখাটো প্রোগ্রাম চালাই। আচ্ছা, তাতে কি হয়, অনেকের সংসার চলে যায়। সংসার, আর যারা হয়তো সাধারণ আছে তারাও মানে পাশে দেখতে পায় আপনাকে। আর আমারও খুব ভালো লাগে অভিনয় থাকতে। আচ্ছা আচ্ছা, এই আর কি। তো যেটা হয়েছে পাগল যেটা করে দিয়েছিল আপনাকে, যেটা প্রথমে, হ্যাঁ হ্যাঁ, তো সেই বাঁশিটা আছে কি না? সাধু যেটা দিয়েছে বাঁশিটা অবশ্য রয়েছে। আচ্ছা আচ্ছা, তো সেই বাঁশিটা নিয়ে অভিনয় হয়। আর ওইটা খুব আমাদের খুব হাইলাইট চলে গেছিল ভিডিওটা। সত্যিকারে 122 মিলিয়ন এখন। হ্যাঁ হ্যাঁ, আরো মারো আরো মারো, बम बम भोले जाओ बेटा। আর নাই পাচ্ছে। প্লাস ভিউ। আচ্ছা, তো ওইটাই সব থেকে পপুলার ভিডিও আপনার জীবনে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পপুলার ভিডিও। এবং প্রমোদ গড়াই যিনি ছিলেন, হ্যাঁ, উনিও অনেকটা আমাদের মানে কৃপা করেছিলেন, দয়া করেছিলেন। ওনার দয়াতেও কিছুটা আমরা অনেকটা এগিয়ে গেছি। আরো একটা কথা না বলে নয়, যিনি সাধু বাবা ছিলেন, উনি খুব আমার কাছের লোক ছিলেন, কিন্তু বেচারি কিছুদিন আগে মারা যায়। এটা হলো একটা কিন্তু খুব দুঃখের কথা। কিন্তু উনি থাকলে হয়তো আমি আরো কিছুটা মানে উন্নতি হতাম আরো। আচ্ছা আচ্ছা, এগিয়ে যেতে পারতাম। হ্যাঁ, লোকটা খুব ভালো ছিলেন, বা ভালো বুদ্ধি দিতেন, ভালো সযুক্তি দিতেন, খুবই মানে কাছের লোক ছিল আর কি। আচ্ছা, তো আমরা কথা বলতে বলতে এখন একটা আপনার ডায়লগ একটা বলুন, শুনতে সবাই মানে অধৈর্য আছে যে কখন একটা ডায়লগ শুনতে পায় আর কি। ডায়লগ মানে ধরুন, প্রথমে যেটা আমার ছিল, যেটা হাইলাইট ছিল, बेवफा की दुनिया में कौन किसका होता है, धोखा तो ही देता है जिस पे खास भरोसा होता है। এটাও খুব মানে খুব হাইলাইট ছিল। আর ছাড়নো ঘর যাবো, এটাও খুব মানে হাইলাইট ছিল। যাই হোক, মোটামুটি সবার আশীর্বাদে, আর সবাই আশীর্বাদ করুন যাতে আরো আগে যেতে পারি। সবাই ভিডিওটা দেখে, লাইক করে, শেয়ার করে, আর এটাই চাই সবার কাছে। অবশ্যই। তো এখন যেটা হচ্ছে, আপনাকে অনেক লোকে হয়তো দেখেছে, অনেক লোকে দেখে নেয়, তো আপনার প্রোগ্রাম যদি বুকিং করতে হয় তাহলে আপনাকে কোথায় পাওয়া যাবে? প্রোগ্রাম বিশেষ করে আমার ফোন নাম্বার দেওয়া থাকে ইউটিউবে। আচ্ছা, এই নাম্বারখানেও দেওয়া থাকছে। হ্যাঁ, আমার ইউটিউবের চ্যানেলটার নাম হচ্ছে আপনার এই কালাচাঁদ ফাঁকাচাঁদ পুরুলিয়া। ওখানে নাম্বার দেওয়া থাকে 511 নম্বর, যেটা লাস্টে 511 রয়েছে। আচ্ছা, ওখানে যোগাযোগ করলে, ধরুন ধানবাদে অফিস রয়েছে, পুরুলিয়াতে অফিস রয়েছে, মেদিনীপুরে অফিস রয়েছে। আচ্ছা, ওইখানে যোগাযোগ করলে সব জায়গায় যোগাযোগ হয়ে যাবে। সব জায়গায় যোগাযোগ হয়ে যাবে। তো আপনার সাথে যদি আপনার ফুল টিম নিতে চাই, তো আপনার কোন কোন শিল্পীকে সেরকম নিয়ে থাকে? দেখুন, বাজেট হিসাবে শিল্পী অনেকে যেমন বলে, দাদা কাউকে দরকার নেই, খালি আপনি থাকবেন, আপনার ডান্সের টিম থাকবে, সিঙ্গিং থাকবে, মিউজিক, ওটা একটা বাজেট রয়েছে। আচ্ছা আচ্ছা, অনেকে বলে, দাদা আপনি ওই শিবানী জ্যাকসনকে নিয়ে ওটা একটা প্রোগ্রাম করাবো, ওটাও থাকে। যেমন এখন হাইলাইট চলছে আপনার ওই ঋতু শৈলেন্দ্র, ওরাও থাকে। হ্যাঁ, মানে যেরকম শিল্পী থাকবে, একটা থাকবে, সেরকম বাজেট দাঁড়াবে। আচ্ছা, মানে যেটা আপনাদের চাহিদা সেটাই কিন্তু পূরণ করে দিবে। অবশ্যই, কোনো ব্যাপার নাই, সেই শিল্পী আবদার করবেন, আপনাদের কাছে উপস্থিত করবে এই কালাচাঁদ ফাঁকাচাঁদ। পুরুলিয়া যে কোনো পুরুলিয়া ইন্ডাস্ট্রি যে কোনো শিল্পীর দরকার হলে, যে দাদা আপনার সঙ্গে এই শিল্পীটা চাই, এসে যাবে, কোনো অসুবিধা নেই। বাজেট কম বেশির ব্যাপার আছে। অবশ্যই, যেমন শিল্পী সেরকম বাজেট তো অবশ্যই হবে। আচ্ছা, তো এখন আপনার এই যে যাত্রা যে করছেন, তো এইগুলা আপনার কি ওখান থেকে মেদিনীপুর থেকে নিয়ে এসেছেন নাকি? না, অনেক জায়গার লোক থাকে, যেমন মেদিনীপুরের আছে, চন্দনকিয়ারি আছে, আসানসোলের আছে। আচ্ছা, মানে সব কিছু মিক্স আছে, কিছু বাঁকুড়া রয়েছে। হ্যাঁ, সব জায়গার লোক থাকে। এটা হচ্ছে আমাদের মিক্সচার টাইপের প্রোগ্রাম। কিছুটা যাত্রা মানে দেখানো হলো, কিছুটা আপনার ওই কমেডি, কিছুটা গান, কিছুটা ডান্স। আচ্ছা, মানে পাঁচ মিশালি এটা মানে সবার জন্য হ্যাভি প্রোগ্রাম। মানে ছেলে ছোকরা বয়স্ক সবার জন্য, মা বোনদের জন্য। আচ্ছা আচ্ছা, তো এখন আপনার এই যে
যেটা করছেন ছোট ছোট অভিনয়, তো সেই লেখে দিয়ে আপনি ওই এখানে যাত্রা করছেন না আপনার ইলা আলাদা টিম আর আপনার অভিনয় করেন ওলা আলাদা টিম? না, কিছুটা যারা থাকে বড় প্রোগ্রাম ওরাও থাকে, আর যেগুলো যাত্রা করে ওদেরকে আমি তো বড় প্রোগ্রামে নিয়ে যাই না, ওরা তখন হাইলাইট বড় বড় প্রোগ্রাম, বড় স্টেজ প্রোগ্রাম তখন আলাদা থাকে, যাকে সবাই জানে, যাদেরকে দেখেছে ইউটিউবে দেখেছে, সেই ফেমাস হলো। বাস। আচ্ছা, তো একটু আবার একটা ডায়লগ একটা হোক, একটা আপনার আবার ডায়লগ বলতে যেটা ছিল একটা ওই আপনার 2 ছিল, ওই যে চুম খাওয়ার নিয়ে যেটা ছিল, কারেন্ট চুম্মা, ওটা ছিল হাইলাইট, ওটা বিশাল হাইলাইট হয়েছিল কারেন্ট চুম্মাটা, যে কোনো ছেলে ছোকরা টোন কাটতো আর কি, যেহেতু কারেন্ট চুম্মা দিয়ে দিত আর কি। তো যাই হোক, আমরা অনেকক্ষণ ধরে কথা বললাম, তো এরপরে আমরা যেহেতু সিঙ্গার হিসাবেও জানি, তো একটা কিন্তু গান শুনে নেব আপনার কাছে। গান যেটা আমাদের ওই যেটা আসছে নতুন গান একটা, ওটা হচ্ছে পূর্ব মেদিনীপুরের ভাষায়, আচ্ছা, এবং পূর্ব মেদিনীপুরের কমেডি, মানে দেখছি আমাদের ওইদিকে অনেকে কমেডি করছে, গান করছে, তো ভাবলাম যে আমাদের একটা মনসা পূজা খুব বিরাট চলে এই টাইমটাই। আচ্ছা আচ্ছা, মনসা পূজা, শীতলা পূজা, সেই হিসাবে একটা গান রয়েছে। আচ্ছা, যেমন গানটা আছে, দেখা সে ছেড়ে মনসা পূজা, বৌদি লাচেটে এবার ঢাক বাজা, এভাবে গানটা রয়েছে। আচ্ছা আচ্ছা, আমার উপর কি দাদা যত বোঝা, দেখা সে ছেড়ে মনসা পূজা, বৌদি লাচেটে এবার ঢাক বাজা, এভাবে গানটা রয়েছে। অভিনয় কে থাকছেন? আপনি থাকছেন? অভিনয়তে আমরা থাকছি, প্লাস আরো আমাদের যারা কর্মকর্তা তারাও আছে আমাদের সঙ্গে। আচ্ছা আচ্ছা, এই গানের মধ্যে? হ্যাঁ। নায়কের মধ্যে কি অন্য কেউ ঢুকবে না, আপনি থাকছেন? না, নায়ক বলতে কিছু নেই, এটা ওই মানে ভাঙড়া ড্যান্স টাইপের হবে। আচ্ছা আচ্ছা, সবাই চাঁদা তুলতে যাচ্ছে আর এভাবে গানটা তখন শুরু হবে। আচ্ছা আচ্ছা, কমেডি ডান্স টাইপের হবে, কমেডি ডান্স। হ্যাঁ, আচ্ছা, সেটা শোনার জন্য আপনারা কালাচাঁদ ফাঁকা চাঁদ ইউটিউব চ্যানেলে লক্ষ্য রাখুন। অবশ্যই। আচ্ছা, তো এই যে আপনার পুরুলিয়াতে ধরুন বা কোথাও ধরুন আপনি বেড়াতে গেছেন, ধরুন আপনার সামনে কেউ হয়তো গল্প করছেন যে কালাচাঁদ ফাঁকা চাঁদ খুব ভালো অভিনয় করে, ওয়াকে আমরা আনতে চাই, কিন্তু আপনি ওর সামনে আছেন, তো এরকম কিছু ঘটনা ঘটেছে কি জীবনে? অনেকবার মানে কি, আমি প্রোগ্রামে যখন যাই, এই ধরুন প্রোগ্রামে গ্রিন রুমে ঢুকলাম, বসলাম, কমিটি আসলো, কমিটি এসে বলে কোথায় দাদা, আমাকে জিজ্ঞাসা করে কালাচাঁদ দা কোথায়। তখন আমি আর কি বলবো, যে আমি তো নিজে বলতে পারছি না যে আমি কালাচাঁদ। তখন আমি বললাম যে ঠিক আছে, একটু পরে আসবে উনি, গাড়িতে আছে, একটু পরে আসবে, এরকম বলে দিলাম। বা পাশে যারা থাকে ওরাও বলে ইনি তো কালাচাঁদ দা। আচ্ছা, যদি মিউজিক মাস্টাররা থাকে, হ্যাঁ, আরো কেউ সিঙ্গার টিঙ্গার বা যে কোনো কর্মকর্তা থাকে, আচ্ছা, ওরা বলে যে ইনি কালাচাঁদ দা, কিন্তু ওরা বলে না ইনি তো হতে পারে না। আর কেউ বলে যে আরে না রে, এই বটে। তারা খুব মানে গড় করে দেখেছি, ভালো করে দেখেছে, নিখুঁত ভাবে। তারপরে মেকআপ নেওয়ার বাদে সবাই চিন্তা করে যে না এটাই ঠিক আছে। এই হয় ফিলিং। তো যেটা আমরা দেখি, আপনার অনেকেই যেটা সেলফি তুলে, অনেকে ছেলে মেয়েরা সেলফি তুলে, যেটা যখন হয়তো আপনার শুটের সময় আছে কিংবা প্রোগ্রামের সময় আছে, তো সেই সময় ফিল কেমন লাগে? হয়তো এক সময় আপনি বলছিলেন যে আমি এই যে ইন্ডাস্ট্রি যে নামবো অভিনয় জগতে, যাতে ইউটিউব পর্দায় দেখায়, সেটার জন্য আপনি কত কঠোর পরিশ্রম করেছেন? পরিশ্রম বলতে বেহিসাব পরিশ্রম করেছি। আর সেইটা ধরুন আজকে সফল হয়েছে, তখন আপনাকে কেমন লাগছে? আজকে যে সেলফি তুলবো আজকে এই কালাচাঁদের সাথে, হ্যাঁ, এটা মানে শুধু আমার জন্য নয়, যারা এই পজিশনে এসেছে, মানে অনেক কষ্ট করার পর, আমি তো বেহিসাব কষ্ট করেছি, মানে সেই কষ্টের কোনো হিসাব নেই। আচ্ছা আচ্ছা, সেগুলো বলাও মানে খুবই মানে মুশকিল ব্যাপার। চোখে জল ঝরার। অবশ্য অনেক কষ্ট করেছি, তাও মানে তারপরে এই জায়গাতে এসেছি। তো ব্যাপারটা হচ্ছে কি, যখন এই যে ধরুন বৌদি, কাকি, জেঠি বা হয়তো দাদা, ভাই, বন্ধু যারা সেলফি নিতে আসে, বা যারা সেলফি নেওয়ার জন্য মারপিট ঝগড়া করে দেয়, হ্যাঁ অবশ্যই, মানে স্পটে, তখন দেখে আমাকে মনে হয় যে এটা আমার কোটি জন্মের তপস্যার ফল। বা হয়তো মানে এমন বাবা মার গর্ভে আমি জন্ম নিয়েছি যে যুগ যুগ যেমন তাদের গর্ভে আমার মানে জন্ম হয়, মানে এই যে আমার ফিলটা হয় যে সত্যি আমার বাবা মা মানে আমার ভগবান। আমি তো কোনো ঠাকুরকে গড় করবার আগে এক বাবা মাকে গড় করি, প্রণাম করি। আর তার সাথে আছে দর্শক তো রয়েছেই ভগবান, কিন্তু আগে বাবা মা, তারপরে আমি দর্শকদের কাছে মানে খুব মানে ভগবান মতো মনে করি।
আর তার জন্য আমি এত দূর এই ভালোবাসা এই সবার কাছ থেকে স্নেহ পাই, তখন আমার এইটা ফিল হয়। আচ্ছা, তো আমরা দেখেছি বা বাবা মায়ের স্বপ্ন থাকে আমার ছেলে পড়াশোনা করুক, আমার ছেলে পড়াশোনা করে ভালো চাকরি পাক বা ব্যবসা করুক, তো তার মধ্যে দিয়ে আপনি এই যে এই অভিনয় জগতে ঢুকলেন কিভাবে? দেখুন, ব্যাপারটা হচ্ছে আমাদের যে ছিল বাবা মা খুবই গরিব ছিল অ্যাকচুয়ালি। আচ্ছা আচ্ছা। তো তখন মানে দিনান্তরে মানে ওই কি বলে নুন আনতে পান্তা পরে, তো সেই আমি দেখেছি জিনিসগুলো। আচ্ছা। আর সেই জন্য খুব কষ্ট লাগে। আর এখন যেহেতু সেই আপনাদের আশীর্বাদে হোক, পাবলিকের আশীর্বাদে হোক, বাবা মার খুবই কামনায় হোক, মানে এই দূর আসতে পেরেছি এবং এখন ঘর বাড়ি জায়গা এগুলো সব করেছি। বাবা মা এখন কেমন আছে? বাবা মা খুব ভালো রয়েছে এবং খুব একটা বয়স নয়। আচ্ছা, মোটামুটি খুব ভালো রয়েছে। আচ্ছা, যাই বা হোক। হ্যাঁ, এখন বাড়ি বানিয়েছি, ঘর বানিয়েছি। আচ্ছা, যাই হোক, মানে সেই কষ্টটা কিছুটা হলেও আপনি মানে কমাতে পেরেছেন। হ্যাঁ, এখন কিছু অসুবিধা নেই সবার আশীর্বাদে। আচ্ছা, আপনারা কমেন্ট করে জানাবেন যে ইনি যে তো কঠোর পরিশ্রম করে এগিয়ে এসেছে, আর আপনাকে যারা ফলো করে ছোট ছোট যারা আছে অভিনেতা তাদেরকে কি বলবেন? ওনাদেরকে বলবো সবার প্রথমেই যে কোনো ভগবানকে না ডেকে বলবো না, ডাকুন, কিন্তু আগে বাবা মাকে শ্রদ্ধা করুন, বাবা মাকে দেখুন, তারপরে ভগবানকে দেখবেন, তারপরে সবাইকে দেখবেন। অ্যাকচুয়ালি বাবা মার জন্য পৃথিবীতে আসা, আর বাবা মার জন্য সব কিছুটা অনুভব করা। এই যে আপনি এত জায়গায় যাচ্ছেন, এত কিছু মানে মেলামেশি হচ্ছে বা এত কিছু দেখতে পাচ্ছি, এত কিছু এনজয় করছি, এত কিছু ফিল করছি, কার জন্য? সব বাবা মার জন্য। আগে ওদেরকে দেখুন আর ওদেরকে প্রেরণা করে আপনি এগিয়ে যান, নিশ্চয়ই আপনার এগিয়ে যান। মানে আপনার কর্মটাকে কিন্তু করে যেতে হবে, শুধু কারো দোহাই দিয়ে যাবে না, কিন্তু আপনি করে দাও, বাবা মা করে দাও, একদিন আপনার লক্ষ্যে আপনি পৌঁছবেন। খুব ভালো কথা কিন্তু বললেন, যাকে আমরা খুব খারাপ চোখে দেখি, হয়তো যারা হয়তো একটু শিক্ষিত পরিবার, যে ও বাজে বাজে ভাষা বলে, অন্যরকম ভাষা বলে, কিন্তু আজকে যে কথাটা বললে সত্যি মানে অন্তরে ছুঁয়ে যাওয়ার মতো কথা, যাতে এগিয়ে বাড়তে পারে মানে সমস্ত মানুষ, সেই কথাই কিন্তু বলে ফেললেন, যাতে শ্রদ্ধা মানুষের উপর বেড়ে ওঠে। আচ্ছা, তো আমার যেটা প্রশ্ন ছিল আপনার, সেই প্রশ্নটা হয়তো অন্যদিকে ঘুরে গেল, যেটা আপনি ধরুন লেখাপড়া বা বিজনেস বা নানা রকম ধরুন ব্যবসা চাকরি এসব ছাড়ে অভিনয়টা ঢুকলেন কেন? সেটা এটা হচ্ছে একটা বিরাট ব্যাপার। হ্যাঁ, আগে আমার বাবা মা নাটক করতো। আচ্ছা আচ্ছা, মানে এই ছোটখাটো যেটা সামাজিক যাত্রা পালা বলে, ওগুলো করতো। তারপর কিছুদিন পরে মা ছেড়ে দেয়, আমার যখন পরপর বড় হয়ে যায়, আমার মা ছেড়ে দেয়, বাড়িতে থাকে। আচ্ছা, আর বাড়িতে ছোট ভাই পড়াশোনা করে। আর আমাদের অ্যাকচুয়ালি আমাদের অভাবের জন্য খুব একটা পড়াশোনা করতে পারিনি। আচ্ছা, তার জন্য আমরা এই রাস্তায় চলে আসি। আর এইটা করতে 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 এমন একটা ফিল, এমন একটা দর্শকের কাছ থেকে আমরা পড়াশোনা ছাড়া হয়ে গেল। পড়াশোনা করেছি কিছুটা। আচ্ছা আচ্ছা, তারপর পড়াশোনা খুব একটা বেশি করতে পারিনি। আর এই মানে অভাবের জন্য তারপরে এটা থাকতে থাকতে এমন একটা মানে সবার কাছ থেকে একটা বাহবা পাই যে হ্যাঁ, খুব ভালো অভিনয় করছে, ভালো করছে, আগে থেকে খুব ভালো করবে, এই যে নাম করতে করতে আমরা একটা পজিশনে পৌঁছে যাই। তো এটা একটা নেশা হয়ে গেছে আমাদের। আচ্ছা, মানে চাকরির থেকে নেশা প্লাস পেশা। এটা আমি মানে দর্শককে যে আমার ভিতরে যা কষ্ট থাকুক বা যেটা থাকুক, দর্শক যদি একটু হাসে আমার জন্য, সেইটা আমি মনে করি যে এইটা আমার খুব বেশি, খুব বড় পাওয়া। মানে কাউকে আনন্দ দিতে পারলে, আমার মনে যতই কষ্ট থাকুক, কাউকে আমি এক সেকেন্ড যদি একটু হাসাতে পারি, ওইটা আমি মনে করি যে আমার মানে খুব জীবনে বড় পাওয়া। ওই জন্য এটা আমি ছাড়তে পারি না, ছাড়বও না। আচ্ছা, যতদিন বেঁচে থাকবো মানুষকে এইভাবে আনন্দ দিয়ে যাবো। মানুষকে হাসাতে আমি খুব ভালোবাসি। আর কেউ যদি আমার জন্য হাসে, আমি খুব খুশি হই, খুব খুশি। মানে সেই খুশির কোনো মানে কি বলে যে কোনো মানে ভাষায় প্রকাশ করা যাবে না, আমি খুব খুশি হই। এই দাদা যে এত দূর থেকে এসেছে আজকে ইন্টারভিউ নিতে, এনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আর আমাকে তো জানেন আমি কালা চান, ফাঁকা চান, কিন্তু এখনো মোজ নেই, কোনো মেকআপ নেই। মেকআপ গেট আপ ছাড়া কেউ জানতে পারবেন না, তো চিনতে পারবেন না। সেই আমি কালা চান, ফাঁকা চান, বিশেষ কিছু বললাম না, আমার একটু কাজও রয়েছে আজকের, সেই আমি কাজে চলে যাব। সবাইকে নমস্কার, জোহার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমি কালা চান, ফাঁকা চান। নমস্কার। নমস্কার। তো এর পরবর্তী কোন শিল্পীর সাক্ষাৎকার নিতে আপনারা দেখতে চান, অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি সেই শিল্পীর কাছে আমি হাজির হব। তো ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, সবল থাকুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন। নমস্কার।
যাবে